হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বিকজ আজকের ভিডিওটা একটা স্পেশাল। চক বাজারের থেকে যারা আচার, চকলেট এই ধরনের ব্যবসা করতে চান, সো আপনি যদি ওখান থেকে যদি পাইকারি মাল কিনে নিয়ে পাইকারি সেল দেন, তারপরও প্রতিদিন আপনার 1000 টাকার উপরে ইনকাম থাকবে। সো প্রত্যেক মাসে আপনি 30 থেকে 40,000 টাকা ইনকাম করতে পারবেন। সেটা কিভাবে করবেন, কিভাবে করা যায়, আজকে আমি এই ভিডিওতে লাইভ স্ক্রিনে প্রমাণ সহ দেখাবো। প্রত্যেকটা ভিডিওর ভিতরে আমি কোনো প্রমাণ সহ, এই কথাটা কিসের জন্য বলি, আমি প্রত্যেকটা ভিডিওর ভিতরে আমি যাই কিছু দেখাই সেটা রিয়েলভাবে, সেটা লাইভ স্ক্রিনে, সেটা আপনাদেরকে নিজ চোখে দেখাই। সেজন্য আমি লাইভ স্ক্রিনে প্রমাণ সহ এই কথাটা বলে থাকি। আজকের এই ভিডিওটি শুধু তাদের জন্য যারা ঢাকা চকবাজার পাইকারি মার্কেটের থেকে পাইকারি মাল নিয়ে পাইকারি সেল করতে চান। আজকের এই ভিডিওটি শুধু একমাত্র তাদের জন্য। আপনার হাতে অল্প টাকা আছে, কোনো অসুবিধা নেই। আপনার হাতে অল্প পুঁজি আছে, কোনো অসুবিধা নেই। 3 থেকে 4,000, 5,000, 10,000, 20,000, যার যতটুকু সামর্থ্য আছে সেই টাকা নিয়ে আপনি কলম খুব ইজিলিভাবে সুন্দরভাবে একটি পাইকারি ব্যবসা করতে পারেন, এবং কি পাইকারি মাল নিয়ে আপনি খুচরা বিক্রি করতে পারবেন। খুচরা বিক্রি করলে কী হবে, ডাবলেরও বেশি লাভ করতে পারবেন। আর যদি আপনি পাইকারি নিয়ে আপনি শহরে কিংবা গ্রামগঞ্জে যে কোনো স্থানে আপনি যদি পাইকারি যদি সেল করেন, তারপরও কলম আপনার প্রচুর পরিমাণ ইনকাম লাভ হবে। প্রচুর পরিমাণ কলম আপনার প্রত্যেকটা প্রোডাক্টে, প্রত্যেকটা মালে কলম আপনার লাভ থাকবেই থাকবে। 10 থেকে 20 টাকা, 50 টাকা এরকম লাভ থাকবে। তো সেটা কিভাবে করবেন এবং কিভাবে করা যায়, এই ভিডিওতে আমি সেগুলোই দেখাবো আপনাদেরকে নিজ চোখে। তবে রিকোয়েস্ট থাকবে, অনুরোধ থাকবে, এই ভিডিওটি আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। যারা এখন পর্যন্ত ভিডিওতে লাইক করেন না, দেখে ভিডিওতে লাইক করবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ওকে বন্ধুরা, এখন কলম বিষয়টি একদম ক্লিয়ার করার চেষ্টা করবো। ওকে তো গাইজ, প্রথম কথা হচ্ছে যে ঢাকা চকবাজারে যদি আপনি মাল কিনতে আসেন পাইকারি মাল, তাহলে কি করতে পারেন, আপনাকে সঠিক পথ যাইতে হবে। তো এই যে দেখেন আমি রিক্সা বসে আছি, এই যে হচ্ছে চকবাজার টাওয়ার। ভালো করে খেয়াল করুন, এই যে মাথার উপরে, এটা আপনাদেরকে আমি কেন দেখাচ্ছি, এখানে আপনাকে প্রবেশ করতে হবে। এইবার এই যে যে দোকানগুলো দেখতে পাচ্ছেন, এখান থেকে আমি মাল কিনে নিয়ে যাই। আপনি এখানে কিভাবে আসবেন, একটু ধীরে সুস্থভাবে ভিডিওটা দেখুন, ঠান্ডা মাথায়, তাড়াহুড়ো করবেন না, পেরেশানি হবেন না। ওকে দেখেন, ফার্স্ট টাইমে কলম এইগুলি দিয়ে আপনাকে প্রবেশ করতে হবে। আমি ভালো করে জুম করে আপনাদেরকে সলিউশন করে আপনি দেখাচ্ছি যে এখান থেকে কিভাবে প্রবেশ করতে হয়। সেগুলো কলম আপনারা করবেন, তাহলে আপনারা সঠিক দোকান, অনেকে আছে না যে বাটপারি করে, সিটার করে দাম বেশি নিয়ে যায়, 2 নম্বর মাল দেয়, এরকমটা হবে না। আমি আপনাদেরকে আবারও বুঝিয়ে বলতেছি, এই যে যে গল্লি, এই যে দেখেন এই যে গল্লি, এখানে আপনি প্রবেশ করবেন। 2 সাইডে কলম দেখাইছি। প্রথমে আপনি একটা খেলনার দোকান পেয়ে যাবেন, এখানে কলম অনেক গল্লি পাবেন। ঠিক আছে, প্রথমে আপনি খেলনার দোকান পেয়ে যাবেন শুরু থেকে, মানে আপনার চকবাজার টাওয়ারের বাম সাইডে যে গল্লিটা, সেখানে প্রবেশ করবেন। এই যে দেখেন হাজারো দোকান আছে ভাই, প্রত্যেকটা দোকানে হিউজ পরিমাণে মাল। আপনি প্রত্যেকটা দোকানে জিজ্ঞাসা করে যেখান থেকে কম পাবেন আপনি সেখান থেকে কিনবেন। অনেকে বলে যে ভাই নাম্বার দেন, আমি এই দোকানের থেকে হয়তো কমে পাবো না। বিষয়টা এরকম না, আপনি প্রত্যেকটা দোকানে সেম ক্যাটাগরি মাল, তবে 2-1টা দোকানে কম বেশি হয়, এটা আমরা মানি। এই যে যে দোকানটা দেখতে পেতেছেন, এখানে কলম অনেক মাল আছে। তাছাড়াও দেখা যাইতেছে এর চেয়ে আরও বেশি মাল আছে। আপনি অন্য দোকানে গেলে আমি সেগুলো একটু পরে দেখাচ্ছি। যখন আপনি দোকানে আসবেন, আপনি স্লিপ করবেন। যদি স্লিপ করে না থাকেন, তাহলে তাদেরকে বলবেন সুন্দরভাবে একটু স্লিপ করার জন্য। এই যে হুজুর ভাইটা, সেও কলম মাল নিতে আসছে, যে দেখেন সে কীভাবে মাল নিতেছে, দামাদামি করে। এই যে দেখেন, এটা না এটা কত টাকা আছে, আমি অন্য দোকানে গেছিলাম, এরকম দামাদামি করে আপনাকে মালগুলো কিনতে হবে। মালের থেকে লাভ না করতে পারলে কাস্টমার কাছের থেকে বেশি লাভ করতে পারবেন না। এই যে যে মালগুলো দেখতে পাচ্ছেন, আপনি এই ধরনের পাইকারি মাল নিয়ে যদি আপনি পাইকারি সেল করতে পারেন, প্রত্যেক দিন আপনি 1000 টাকার উপরে ইনকাম করতে পারবেন। তবে আপনাকে কি করতে হবে, ঢাকা চকবাজারের থেকে পাইকারি মাল নিয়ে পাইকারি সেল দিতে হবে একটু বেশি করে। যে প্রত্যেকটা মহল্লা, শহরে, গ্রামগঞ্জে যত বেশি সেল দিবেন, তত আপনার ইনকামটা একটু বেশি হবে। আমি এই কথাটা বলে নিছি। এই যে যে দোকান দেখতে পাচ্ছেন, এই দোকানে এত পরিমাণ মাল, হয়তো বলতে পারেন যে তাহলে এই দোকানগুলো কোথায় পাবো। আপনারা একটু কষ্ট করে আপনারা আমার সাথে একটু যোগাযোগ করবেন, যাওয়ার আগে আপনি আমার সাথে একটু আলাপ করবেন, তাহলে আপনি সঠিক দোকানটা পেয়ে যাবেন। আপনি যদি তাড়াহুড়ো করবেন না। এই যে যে আমি দেখতে পেতেছেন দোকানের ভিতরে বসা, এখান থেকে আপনি সুন্দরভাবে মাল নিতে পারেন। তো গাইস, আপনারা কলম প্রমাণ সহ দেখতে পেলেন আমি এই ভিডিওতে কি দেখাইছি এবং কিভাবে কি করবেন না করবেন, সমস্ত কিছু কলম এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করছি। এবং দেখা যাইতেছে অনেক ভাইরা আছে কলম ব্যবসা করতে চান, টাকা নাই, ব্যবসা করতে চান, আইডিয়া বুঝে না, ব্যবসা করতে চান, অভিজ্ঞতা নাই, এরকম কলম আমি হাজারো কোশ্চেন পাই। আপনার হাতে অনেকগুলো টাকা আছে, বাট আপনি বুঝতেছেন না কোন ব্যবসাটা করবেন। আপনার হাতে টাকা নাই, অভিজ্ঞতা আছে, তো
তো আপনি তখন এই ব্যবসাটা কিভাবে করবেন? সমস্ত কিছু করলাম আমার ভিডিওতে কিছু কিছু অ্যান্সার আমি পাই, কোশ্চেন পাই, সুন্দর কমেন্ট পাই। তো যারা ম্যানুয়ালিভাবে পার্সোনালভাবে যদি এরকম সুন্দর আমি কমেন্ট পাই, ওই কমেন্টের অনুযায়ী করলাম আমি একটা ভিডিও বানিয়ে থাকি। আজকে এই নিয়ে ভিডিও দেওয়ার ছিল। ভিডিওটি ভালো লাগলো অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তো বন্ধুরা আজকের এই ভিডিওটা এখানে শেষ করে দেবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।